হরে কৃষ্ণ। চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ 7 নম্বর শ্লোক। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অদ্ভুত্থানাম ধর্মস্য তদা আত্মানম সৃজামি অহম। অনুবাদ: হে ভারত, যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। এখানে সৃজামি কথাটি তাৎপর্যপূর্ণ। এই সৃজামি কথাটি সৃষ্টির অর্থে ব্যবহৃত হয়নি, কারণ পরবর্তী অনুযায়ী ভগবানের সমস্ত রূপই নিত্য বিরাজমান, তাই ভগবানের রূপ বা দেহ কখনো সৃষ্টি হয় না। সুতরাং সৃজামি অর্থে ভগবান স্থায়ী রূপে নিজেকে প্রকাশ করেন, যদিও নির্দিষ্ট সময়ে, অর্থাৎ ব্রহ্মা একদিন, সপ্তম মনু অষ্টবিংশিত চতুর্যুগে, দ্বাপরের শেষে ভগবান তার স্বরূপের আবির্ভূত হন। তিনি প্রকৃতই কোনো বিধি নিয়মে অধীন নন। তিনি সম্পূর্ণ তার ইচ্ছা অনুসারে নানাবিধ লীলা করেন। তিনি বিরাট। তাই যখন অধর্মের অভ্যুত্থান এবং ধর্মের গ্লানি হয় তখন ভগবান তার ইচ্ছা অনুসারে এই জগতে অবতরণ করেন। ধর্মের তত্ত্ব বেদে নির্দেশে হয়েছে। এই বেদে নির্দেশগুলি যথাযথ আচরণ করাটাই অধর্ম। শ্রীমদ্ ভগবদ গীতাতে বলা হয়েছে, এই সমস্ত নির্দেশগুলি ভগবানের আইন। ভগবান নিজেই কেবল ধর্মের সৃষ্টি করতে পারেন। বেদ ভগবানের বাণী এবং আদিতে ব্রহ্মা হৃদয়ে তিনি এই জ্ঞানের সঞ্চার করেন। তাই ধর্মের বিধান হচ্ছে সরাসরিভাবে ভগবানের আদেশ। ধর্মম তু সাক্ষাৎ ভগবদ গীতা প্রণীতম। ভগবদ গীতায় সর্বত্র এই তত্ত্বের নিদর্শন বর্ণনা করা হয়েছে। ভগবানের নির্দেশ এই তত্ত্বের প্রতিষ্ঠা করাই বেদের উদ্দেশ্য। গীতার উপসংহারে ভগবান স্পষ্টভাবে বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। সবকিছুর পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হওয়াই সর্বশ্রেষ্ঠ ধর্ম। বৈদিক নির্দেশগুলি মানুষকে ভগবানের প্রতি পূর্ণ শরণাগত হতে সাহায্য করে। আর যখন অসুরেরা অথবা আসরিক ভাবাপন্না মানুষেরা তাতে বাধার সৃষ্টি করে তখন ভগবান আবির্ভূত হন। শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আমরা জানতে পারি, যখন জড়বাদে পৃথিবী আচ্ছন্ন হয়ে গিয়েছিল এবং জড়বাদীরা বেদের নাম করে যথেষ্ট সার করছিল, তখন শ্রীকৃষ্ণের অবতার বুদ্ধদেব অবতরণ করেছিলেন। বেদে কোন কোন বিশেষ অবস্থায় পশু বলি দেবার বিধান আছে, কিন্তু আসরিক ভাবাপন্না মানুষেরা বৈদিক সিদ্ধান্ত অনুসরণ করে না, নিজেদের ইচ্ছা মতো পশু বলি দিতে শুরু করে। এই অনাচার দূর থেকে বেদে অহিংসা নীতির প্রতিষ্ঠা করার জন্য ভগবান বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। এভাবে ভগবানের সমস্ত অবতারই কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করার জন্য এই জড় জগতের অবতরণ করেন এবং শাস্ত্রে তাদের উল্লেখ থাকে। শাস্ত্রে প্রমাণ না থাকলে কাউকে অবতার বলে গ্রহণ করা উচিত নয়। ভগবান যে কেবল ভারত ভূমিতেই অবতরণ করেন, এই ধারণাটি ভুল। তিনি তার ইচ্ছা অনুসারে যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনো সময়ে অবতরণ করতে পারে। প্রত্যেক অবতরণের তিনি ধর্ম সম্বন্ধে যতটুকুই ব্যাখ্যা করেন, যতটুকুই সেই বিশেষ অবস্থায় মানুষেরা হৃদয়ঙ্গম করতে পারে, কিন্তু উদ্দেশ্যটি একই থাকে, ধর্ম সংস্থাপন করা এবং মানুষকে ভগবতমুখী করা। কখনো তিনি স্বয়ং আবির্ভূত হন, কখনো তিনি তার পুত্র অথবা তার রূপে তার প্রতিনিধিকে প্রেরণ করেন, আবার কখনো তিনি ছদ্মবেশে অবতরণ করেন। অর্জুনের মতো
মহাভারতকে ভগবান ভগবদ্গীতার শুনিয়েছিলেন, কারণ ভগবদ্গীতায় মমার্থ উন্নত বুদ্ধিমত্তা সম্পূর্ণ মানুষেরাই কেবল বুঝতে পারে 2 আর 2 4 হয়। এই গাণিতিক তত্ত্ব প্রাথমিক স্তরে সত্য, আবার গণিতে উচ্চ পর্যায়ে পাঠাত সত্য, কিন্তু তবুও গণিতের উচ্চ নিচ স্তরভেদ আছে। প্রতিটি অবতারে ভগবান একই তত্ত্বজ্ঞান দান করেন, কিন্তু অবস্থাভেদে তাদের উচ্চ নিম্ন